আগের বার ছিল এই মাছ ছিল 1600 টাকা কেজি 1500 টাকা কেজি। এবার এত বেশি কেন? এবার মাছ নাই যে এই জন্য দাম বেশি। এটা বেচতে একদম 2200 টাকা কেজি বেচতেছি। জালওয়ালা নদীতে গিয়া খরচ টাকাও পায় না, অর্ধেকও পায় না, খালি পায় পোয়া মাছ, ইলিশ নাই। এখন আল্লাহ পাক ভালো জানে, আমরা জানি না। বন্ধ করে মানে কয়েকদিন একটু মাছ হয়েছে, তার সপ্তাহখানে তারপরে মাছ নাই। দেড়তে মাছ উঠে হয়েছে। এটা বার্মা একদম 2200 টাকা কেজি, 1 কেজি 350 গ্রাম 400 গ্রাম। এই আগের বার ছিল এই মাছ ছিল 1600 টাকা কেজি 1500 টাকা কেজি। এবার এত বেশি কেন? এবার মাছ নাই যে এই জন্য দাম বেশি। এই কয়েকটা পাচ্ছেন, আসলে আগে দেখা যায় তো পুরো সব দোকানে আসলে মাছ। এখন তো মাছ নেই, তাই না? মাত্র 4-5টা দোকান আছে, আমরা তো এরিয়া করে এসে আর কিছু করার নেই। যখন ইলিশ মাছ থাকে না তখন কি করেন? তখন আমরা বসে থাকি। এই যে 22 দিন অভিযান ছিল, আমরা বসে আছি, আমরা কিছু নেই। অনেকের একটা দাবি ইলিশ মাছ আমাদের দেশ, তারপর আমরা খেতে পারি না। এটা তো দাবি করতে পারে, ঠিক আছে, এটা আমারও কথা না আপনার কথা। আর ওই যে অনেকে বলে খরচ নাই, এর চেয়ে খরচ আরও বেশি। একটা বোট নদীতে যে মাছ ধরতে খরচ 70,000 টাকা, কিন্তু 30,000 মাছও পায় না। এই যে তাদের লস হয়ে যায়। 14 জন লোক যায়, তাদের খাওয়া খরচ, তাদের বেতন, তারপর তেল খরচ, বরফ খরচ, মাছ পায় না। পদ্মায় তো মাছই নেই, পদ্মায় দাও 2-1টা পাওয়া যায় বলেন না, কেজি পরে 4,000 টাকা রুপে। সিজন টাইমে পদ্মাতে মাছ কিনছি 42 টাকা কেজি পড়ছে। 13টা মাছ 46,300 টাকা টিকা। এটা বিক্রি হয় না, এটা কাস্টমার দিচ্ছে। কাস্টমার আমি চাঁদপুরের মাছ দিয়েছিলাম 2,000 টাকা কেজি। লাস্টে উনি বলছে যে আমার পদ্মার মাছ খাওয়ান। লাস্টে পদ্মা বাড়ি 3 দিন ঘুরে মাছ কিনছি, মাছ পাই না, 1-2টা পাই। এবার আসলে অনেকে ভাবছিল যে গরিব মানুষ এবার ইলিশ মাছ খেতে পারে, কিন্তু এটা সবাই ভাবছিল। আমরা তো মাছ বিক্রি করি, আমরা কিন্তু খাইতে সাহস পাই না। এই খাইলে ছোটটা খাই, এই বড় খাইতে সাহস পাই না। এত বড় মাছ প্রতি বছরে খাই, এই বছর খাইতে পাই নাই। কারণ এইবার তো 2100-2200 নিচে নামে নেয়। 1 কেজি মাছ 2100-2200 নিচে নামে নেয় না। ভারত যখন গেছে তখন তো মনে করেন দাম এই 2200-2300 টাকা হয়ে গেছিলো। এখন এরা কেমনি কি করে, এখানে কিনছে 2200 টাকা, ভারতে গেছে হলো 1200-1400 টাকা। না কিনতে আসে না তো, আমরা তো সমস্যা পড়ে গেছি। আমার 920 টাকা কিনা 1000 বেচতেছি না। এখন এইটাই চলে। এই যে মনে করেন মাল 40 কেজি, এখন মনে হয় মাছ যদি ব্যস্ত হয়ে যায় 1500 টাকা পাবো আল্লাহর কাছে। এইটা শুক্রিয়া আল্লাহর কাছে।